হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে প্রথম মহিপাল সম্পর্কে। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নম্বর দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, এই নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের এই সেমিস্টারের যে কোর্স ফিটা রয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, মূলত প্রথম মহিপাল সম্পর্কে জানতে হলে আমাদেরকে প্রথমত যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে তার সম্পর্কে জানার বিভিন্ন উপাদানগুলি কি কি রয়েছে। দেখো, মূলত প্রথম মহিপালের রাজত্বকাল সম্পর্কে জানার জন্য ঐতিহাসিকরা বিভিন্ন উপাদানের উপর নির্ভর করে থাকেন। তো প্রথমত উপাদান বলতে কি বোঝায় বা উপাদান কি? অতীতের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাগুলি রয়েছে সেই গুরুত্বপূর্ণ ঘটনাগুলি জানার জন্য ঐতিহাসিকরা যে সমস্ত তথ্যের উপর নির্ভরশীল বা যে সমস্ত তথ্যের উপর নির্ভর করে থাকেন সেই নির্ভরশীল বা নির্ভরযোগ্য তথ্যগুলিকে কিন্তু উপাদান বলা হয়ে থাকে বা ইতিহাসের উপাদান বলা হয়ে থাকে। তো তেমনি প্রথম মহিপাল সম্পর্কে বা তার রাজত্বকাল সম্পর্কে জানার জন্য কিন্তু একাধিক নির্ভরযোগ্য উপাদান কিন্তু রয়েছে। যেমন কি কি রয়েছে দেখো, প্রথমত রয়েছে নারায়ণপুর মূর্তিলেখ, তারপরে রয়েছে বাঘাউড়া মূর্তিলেখ, তারপরে রয়েছে বানগড় তাম্রশাসন, বেলগড় তাম্রশাসন, সারনাথ লেখ প্রভৃতি প্রত্নতাত্ত্বিক উপাদানের ওপর কিন্তু ঐতিহাসিকরা নির্ভরশীল। অর্থাৎ প্রথম যে মহিপালের রাজত্বকাল সম্পর্কে জানার জন্য বললাম যে একাধিক নির্ভরযোগ্য উপাদান রয়েছে এবং সেই উপাদান বলতে কি বোঝানো হয় সেটা নিয়েও বললাম। এবং এই উপাদানগুলি কিন্তু মূলত দুটি ভাগে বিভক্ত, একটা হলো সাহিত্যিক উপাদান এবং আরেকটা হলো প্রত্নতাত্ত্বিক উপাদান। তো মূলত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর কিন্তু ঐতিহাসিকরা নির্ভরশীল হয়ে আছেন প্রথম মহিপালের রাজত্বকাল সম্পর্কে জানার জন্য। তারপরে বলা হয়েছে দেখো, দ্বিতীয় বিগ্রহপালের পুত্র মহিপাল, অর্থাৎ প্রথম মহিপাল কার পুত্র ছিলেন? দ্বিতীয় বিগ্রহপালের পুত্র ছিলেন মহিপাল। 977 খ্রিস্টাব্দে বাংলাদেশের পাল সাম্রাজ্যের সিংহাসনে বসেছিলেন। তাহলে মহিপাল কখন সিংহাসনে বা কবে সিংহাসনে বসেছিলেন? 977 খ্রিস্টাব্দে বাংলাদেশের পাল সাম্রাজ্যের সিংহাসনে বসেছিলেন কিন্তু দ্বিতীয় বিগ্রহপালের পুত্র মহিপাল। এই সময় কিন্তু পাল সাম্রাজ্যের পূর্ব গৌরব প্রায় কিন্তু অস্তমিত হয়ে পড়েছিল, মানে অস্ত হয়ে গিয়েছিল এবং মগধের ক্ষুদ্র দণ্ডির মধ্যেই কিন্তু যে প্রকৃতপক্ষে পাল শাসন কিন্তু সীমাবদ্ধ হয়ে পড়েছিল। অর্থাৎ এই যে যখন আর কি মহিপাল সিংহাসন আরোহণ করলেন বা সিংহাসনে বসলেন, তখন কি হয়েছিল যে পাল সাম্রাজ্যের যে আগের যে পূর্ব অর্থাৎ আগের যে গৌরবটা ছিল সেটা প্রায় অস্তমিত হয়ে পড়েছিল বা অস্ত হয়ে গিয়েছিল বা শেষ হয়ে পড়েছিল এবং মগধের ক্ষুদ্র অর্থাৎ ছোট একটা দণ্ডির মধ্যে কি হয়েছিল, প্রকৃতপক্ষে পাল শাসনটা কিন্তু সীমাবদ্ধ হয়ে পড়েছিল। এই অবস্থা থেকে কিন্তু পাল সাম্রাজ্যকে তার পূর্ব গৌরব প্রতিষ্ঠিত করা ছিল প্রথম মহিপালের অন্যতম দায়িত্ব। তাহলে প্রথম মহিপাল যখন সিংহাসনে বসলেন তার অন্যতম প্রধান কর্তব্য বা দায়িত্ব কি ছিল? এই যে পাল সাম্রাজ্যে যে তার পূর্ব গৌরবটা অস্তমিত হয়ে পড়েছিল সেই পুরো গৌরবটা পাল সাম্রাজ্যের ফিরিয়ে আনাই ছিল কিন্তু প্রথম মহিপালের একমাত্র অন্যতম দায়িত্ব এবং সাফল্যের সঙ্গে কিন্তু প্রথম মহিপাল তার কিন্তু দায়িত্বটা পালন করেছিলেন। অর্থাৎ প্রথম মহিপালের যে দায়িত্বটা ছিল সেই দায়িত্ব পালনে কিন্তু তিনি কিন্তু সাফল্য অর্জন করেছিলেন। এছাড়াও আর কি রয়েছে দেখো, যে প্রথম মহিপাল চন্দ্র রাজাদের পরাজিত করে উত্তর বাংলা ও পূর্ব বাংলা নিজের কিন্তু কৃতিত্বাধীনে কিন্তু পরিণত করেছিলেন, তাতে কিন্তু কোনো রকমের কোনো সন্দেহ ছিল না। এছাড়াও সারনাথ লেক থেকে জানা যায় প্রথম মহিপালের রাজ্যসীমা বারাণসী পর্যন্ত আর কি বিস্তৃত ছিল। তাহলে তিনি কি সাফল্যের সঙ্গে তার যে একটা দায়িত্ব ছিল, অর্থাৎ পাল সাম্রাজ্য যে তার পূর্ব গৌরবটা যে অস্তমিত হয়ে পড়েছিল এবং সেই পূর্ব গৌরবটা ফিরিয়ে আনাই যেহেতু প্রথম মহিপালের একমাত্র অন্যতম দায়িত্ব ছিল, তিনি কি করেছিলেন? সাফল্যের সঙ্গে সেই দায়িত্বটা কিন্তু পালন করেছিলেন। এবং সারনাথ লেক থেকে আরো বিস্তারিতভাবে কি জানা যায়, প্রথম মহিপাল তার যে রাজ্য সীমা সেটা কিন্তু বারাণসী পর্যন্ত কিন্তু বিস্তৃত আর কি করেছিল।
এছাড়াও কি প্রথম মহিপালের যে রাজত্বকাল রয়েছে সেই রাজত্বকালে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ছিল চোল রাজা রাজেন্দ্র চোলের পূর্ব ভারত অভিযান। তাহলে যেহেতু তিনি একজন রাজা হলেন প্রথম মহিপাল, তো তার রাজত্বকালে বিভিন্ন ঘটনাগুলি ঘটেছিল, যার মধ্যে থেকে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা কি ছিল, যে চোল রাজা রাজেন্দ্র চোলের পূর্ব ভারত অভিযান। এখানে কি হয়েছিল, মহিপাল রাজেন্দ্র চোলকে প্রতিহত করার চেষ্টা করলেও সম্পূর্ণভাবে কিন্তু ব্যর্থ হয়েছিলেন। প্রথম মহিপালের রাজনৈতিক জীবনে একটা বড় ব্যর্থতা কিন্তু সূচিত হয়েছিল। তাহলে প্রথম মহিপালের রাজত্বকালে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা কি ছিল, চোল রাজা যে ছিলেন রাজেন্দ্র চোল, তার আর কি যে পূর্ব ভারত কিন্তু অভিযান। তো প্রথম মহিপাল কি করেছিলেন, রাজেন্দ্র চোলকে প্রতিহত করার কিন্তু চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কিন্তু শেষে গিয়ে ব্যর্থ হয়েছিলেন এবং প্রথম মহিপালের রাজনৈতিক জীবনে একটা বড় কিন্তু ব্যর্থতা এর মাধ্যমে কিন্তু সূচিত হয়েছিল। প্রথম মহিপালের রাজত্বকালে বৌদ্ধ ধর্ম পূর্ব গৌরব ফিরে পায়। যেমন যে পাল সাম্রাজ্যের যে একটা, যখন প্রথম মহিপাল সিংহাসন আরোহণ করলেন বা সিংহাসনে বসলেন, তখন কি হলো, পাল সাম্রাজ্য যে তার পূর্ব গৌরবটা সেটা প্রায় অস্তমিত হয়ে পড়েছিল এবং সেই পূর্ব গৌরবটা ফিরিয়ে আনাই যে প্রথম মহিপালের অন্যতম দায়িত্ব ছিল এবং সাফল্যের সঙ্গে তিনি কিন্তু তার দায়িত্বটা পালন করেছিলেন এবং বৌদ্ধ ধর্মও কিন্তু সেই সময় তার যে পূর্ব গৌরব সেটা কিন্তু ফিরে পেয়েছিল প্রথম মহিপালের সময়ে। তিনি বহু সংঘ বৌদ্ধ মূর্তি বিভিন্ন স্থানে স্থাপন করেন। সারনাথের বৌদ্ধ বিহারগুলি তিনি সংস্কার সাধন করেছিলেন। দিনাজপুরের মহিপাল দিঘি, মুর্শিদাবাদের সাগর দিঘি, রংপুর জেলার মাহিগঞ্জ, বগুড়ার মহিপুর ইত্যাদি দিঘি ও শহর কিন্তু তারই সৃষ্টি। সামগ্রিকভাবে প্রথম মহিপাল ছিলেন কিন্তু একজন জনপ্রিয় শাসক এবং এই জিনিসটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে প্রথম মহিপাল ছিলেন কিন্তু একজন খুবই জনপ্রিয় শাসক এবং তার আমলে তিনি কিন্তু তার কৃতিত্বটা বিশেষভাবে কিন্তু দিয়ে গিয়েছিলেন। যেমন তিনি কি করেছিলেন, পাল সাম্রাজ্যের পূর্ব গৌরবটা ফিরিয়ে আনতে তিনি সাফল্য লাভ করেছিলেন। তিনি কি করেছিলেন, বৌদ্ধ ধর্ম তার যে পূর্ব আগের গৌরবটা ছিল সেটাও তিনি ফিরিয়ে এনেছিলেন। তিনি তার যে রাজ্য সীমা সেটা বারাণসী পর্যন্ত বিস্তৃত করেছিলেন এবং তিনিও কিন্তু যথেষ্ট কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। তাহলে পাল রাজা মানে এই যে প্রথম মহিপাল সম্পর্কে, তার রাজত্বকাল সম্পর্কে বিস্তারিতভাবে কিন্তু আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করলাম এবং আজকে আমার আলোচনা কিন্তু এতটাই ছিল। ইনফরমেশন ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।